যেহেতু নবীজির হাদিস তুরফাল আসরার, যার মধ্যে মন্দের পরিমাণ যত বেশি তার পাওয়ার তত বেশি হবে, তার জৌলুস তত বেশি হবে, তার বিস্তৃতি তত বেশি হবে। এই জন্য এই যুগের যে কোনো জৌলুসওয়ালা, খুব রংঢংওয়ালা, খুব চালু মাল, খুব চলছে, খুব ভাইরাল, খুব কাটতে যাচ্ছে, নির্বিঘ্নে চলছে, বাধাহীন, জয় জয়কার হচ্ছে, এরকম যে কোনো জিনিস দেখলেই মনে একটু খুঁটতে লাগে। ওই হাদিসটা এসে দাঁড়ায়, এই যদি ভালোই হতো তাহলে এত জয় জয়কার কেন? এই যুগে তো ভালোর জয় জয়কার হবে না, এই যুগে হবে ভালোর হাহাকার। যেটা ভালো হবে, মানুষ ভালো হবে, ওরা চাপা পড়ে যাবে, পতন হয়ে যাবে, পতন হয়ে যাবে। আর যেগুলো মন্দ এগুলো কি বেশি উঠবে। এই জন্য বেশি ওঠা জিনিস দেখলেই একটু সন্দেহ করবে। বিশ্ব সমাজে এখন খুব চালু মাল, উনি সর্বত্র গ্রহণযোগ্য। সমস্যা আছে, কি আছে? এই যুগে তো এটা হবে না, এই যুগে এটা হবে না। এই জন্য বলছি, যে কোনো জিনিস খুব বেশি একেবারে সারা ওয়ার্ল্ডে এটা গ্রহণযোগ্য হয়ে গেছে, স্বীকৃত হয়ে যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে, ইন্টারন্যাশনাল ভাবে সবাই গুণগান করছে, আমি সন্দেহ করতে হবে এর মধ্যে মন্দ থাকবে। না হলে এত উঠতে উঠে কি করে? ভালোরা তো এখন মার খাবে, ভালোরা এখন পরাস্ত হবে, ভালোরা এখন ফাঁসির রশিতে ঝুলবে, ভালোরা এখন মারাবে, ভালোরা এখন মিন শাহিকিন ইলা শাহিক, এক পাহাড় চূড়া থেকে আরেক পাহাড় চূড়ায় দাপিয়ে পালিয়ে বেড়াবে, জীবন নিয়ে বেড়াবে। এটা মূলনীতি দিয়ে গেলাম, যেটা খুব কাটতি, খুব শক্তি, খুব পাওয়ার, খুব মজা আছে, সেই রকম ভাইরাল, সেই রকম জন প্রিয়তা আছে, জনবল, ক্ষমতা বল। আমি বাংলাদেশ নিয়ে বলছি না ভাই, অন্তত এই ব্যাপারে আমার জ্ঞান ভালোই আছে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি। কারণ যে দেশে থাকি, এই দেশটা তো অন্তত আমার জন্য সেফ থাকতে পারে। খুব বেশি যেটা সচলতা, বুঝতে হবে মন্দ আছে, কি আছে? ওই যে ভালোবাসা দিবস আসতেছে দেখবেন, সেদিন সব আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা কত, নাকি? মাতিয়া ছুটিয়া চলিবে যখন দেখিবেন, তখনই ভাবিবেন কিছু না কিছু সমস্যা আছে। ডাল মে কুছ কালা হে, এই ডালের মধ্যে কিছু কালা আছে, কিছু পয়জন, কিছু বিষ এখানে আছে। এটা মূলনীতি। কিন্তু ভালো জিনিসগুলি এখন চাপা পড়া, ভালো জিনিসগুলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আনতুম ফি জামানিন ইয়াকুদুল হাক্কু ফীহিল হাওয়া ওয়া সায়াতি জামানুন ইয়াকুদুল হাওয়া ফীহিল হাক্ক। এক জামানা, তোমরা যে জামানায় আছো, এই জামানায় হক, ন্যায়, অন্যায়কে পরিচালনা করছে, ন্যায়ের অধীনস্থ হয়ে আছে অন্যায়। এটা সাহাবীদের জামানা। কিয়ামতের আগে এক জামানা আসবে, অন্যায়গুলি পরিচালকের আসনে থাকবে, ন্যায়গুলো তাদের অধীনস্থ, তটস্থ, দুর্বল, পরাজিত, পরিচালিত হয়ে থাকবে। ওরা দয়া করলে চলবে, না হলে চলবে না। এই জন্য আমি এখন সবকিছুকে মোটামুটি একটু সন্দেহ করি, সন্দেহ করতেই হবে। করোনা ভাইরাস নিয়েই তো সন্দেহ। এটা কি ষড়যন্ত্র? না, এটা আল্লাহর আযাব না, 50-50।
ষড়যন্ত্র হতে পারে, 50% সম্ভাবনা আছে। পরাশক্তিরে বলছি, বায়োলজিক্যাল বিশ্বযুদ্ধ হতে পারে। এর ভ্যাকসিন নিয়ে কত তামাশা বিশ্বব্যাপী চলছে। সম্ভবত ব্রাজিলে ভ্যাকসিন নিয়ে 12 জন মারা গেল শুনলাম। কোথাও ভয়াবহ রোগ ব্যাধিতে আক্রান্ত হলো। একটা ভ্যাকসিন, যথার্থ ভ্যাকসিন তৈরি হতে 24-25 বছর লাগে। ওল্ড জেনারেশনের ভ্যাকসিন গুলো, বসন্তের ভ্যাকসিন, কলেরার ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন, এগুলো আমাদের বয়সে ওল্ড জেনারেশন। এগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা বৈতরণী পার হয়ে 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 মোটামুটি একটা স্টেজে এগুলো আসছে। তারপরে ওগুলো নিয়েও কথা যে আফ্রিকা মহাদেশে পোলিও ভ্যাকসিন দিয়ে এইডস মহামারী ছড়িয়ে দিয়েছে। 100% আমি নিশ্চিত, কারণ এটা হয়েছে। আমার কাছে বহু দলিল প্রমাণ রেডি আছে। বন্ধুরা তো অনেকে দলিল জানতে চায়, এই জন্য দলিলের কথা বলে দিলাম আছে। এখন নিউ জেনারেশন ভ্যাকসিন মাত্র এখন বিভিন্ন জনে পরীক্ষা করছে। করোনা ভাইরাস তো রূপ পাল্টায়, শুধু রূপ পাল্টায়। আপনি আজকে করোনা যে ওষুধটা দিচ্ছেন ভ্যাকসিন, আগামীকাল এটা তো নাই, এটা আরেকটা হয়ে গেছে, তারপর আরেকটা হয়ে যাচ্ছে। এজন্য আমরা যাতে গিনিফিক না হই, আমাদের সরকারের বিশাল দায়িত্ব, আমাদের স্পেশালিস্ট সায়েন্টিস্ট ডক্টর সাহেবদেরও অনেক বড় দায়িত্ব। আমরা যাতে গিনিফিক না হই কারো দ্বারা। গিনিফিক বুঝেন তো, কোন ঔষধ আবিষ্কার করে এটা ক্ষতিকর না লাভজনক, আগে ইঁদুরের উপরে প্রয়োগ করে, মরলে ইঁদুর মরুক। ইঁদুর যদি বাঁচে তাহলে বোঝা যাবে মানুষও হয়তো বাঁচতে পারে, আর ইঁদুর যদি মারা যায় তাহলে আশঙ্কা আছে। বিশ্বে এমন মানুষ আছে যারা তৃতীয় বিশ্বের দরিদ্রদেরকে ইঁদুর মনে করে। জেনোসাইডের অনেক ইতিহাস পৃথিবীতে ঘুরছে। এই জন্য এটা কোনো দোষ না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রিয় ভাইয়েরা, একটা মূল নীতি আপনাদেরকে দিলাম, যেগুলি ভালো, যেগুলি উত্তম, যেগুলি আল্লাহ আল্লাহর প্রিয়, রাসূলের প্রিয়, এরা এখন সব চাপা। এই জিনিসগুলি সব চাপা পড়া। আর যেগুলো শয়তানের, ইবলিসের, দাজ্জালের, যেগুলো মন্দ, অনিষ্টকর, ধ্বংসযজ্ঞে ভরা, এগুলি এখন বিশ্ব নেতৃত্বে। অতএব সাবধান থাকে। ব্রেন গুলো সব আশরারদের নিয়ন্ত্রণে, দুষ্ট লোকদের নিয়ন্ত্রণে, সবার ব্রেন। কারণ আপনার ব্রেন কি, বিশ্ব মিডিয়া আপনাকে যেদিকে টানবে আপনি সেদিকে। আপনার কোন নিজস্ব বুদ্ধি এখন আর নাই। কোটি কোটি ঢোল, তবলা, বাদ্য, দোতারা, সেতারা, বক্তা রেডি আছে না? একটা মিথ্যাচারকে 1 কোটি ঢোল তবলা বাজিয়ে লক্ষ লক্ষ চ্যানেলে প্রচার করে দেবেন। আপনি মনে করবেন হয় বুঝি, অবশ্যই। টিভিতে মিথ্যা কথা বলে, এটা তো এটা বিশ্বাস করতে তো কোটি কোটি মানুষের সমস্যা। টিভি আবার মিথ্যা কথা বলে, রেডিও সংবাদ আবার মিথ্যা হয়, লেখা বই লেখা আছে, আমি নিজে পড়েছি, ওই লেখা আবার মিথ্যা হয়। আমাদের গ্রাম বাংলায় বইয়ের লেখার প্রতি অনেক শ্রদ্ধা। আরবি লেখা দেখলে চুমা খাই আমরা, বাস্তব আমাদের ধর্মীয় অনুভূতির কারণে করি। আমরা আরবি দেখলে ভাবি কোরআনের কথাই আছে, হাদিসের কথাই আছে, নবীর নাম, আল্লাহর নামে আছে। একজন আরবি একটা কাগজ তুলে চুমা খাচ্ছে,
ওখানে আরবি সিনেমা হলের গায়িকার শয়তানি বান্দরামের বিপদ, সে চুমা খাচ্ছে, সে সব পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। না, আমরা তো হলো ছাপার অক্ষরে লেখা হয়ে গেলেই এটা কি আর ভুল হয়? ছাপিয়ে দিলেই আমাদের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পেয়ে যায়। জাল দলিল ছাপার অক্ষরে লেখা, আপনার পৈতৃক সম্পত্তি সলিমুল্লাহ নিয়ে গেছে জাল দলিল করে, এখন ছাপার অক্ষরে লেখা প্রিন্টেড কপি আপনার সামনে হয়, এটা কি মিছে হয়? হাতের লেখা হলে না হয়, ভাবতাম যে হাতে লিখছে, এটা মিছে হতেও পারে। মানে এই জামানায় সমস্যাতে কত, আমাদের আকল নাই, আমাদের বিবেক নাই। আমাদের বিবেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল বুদ্ধি, এই বুদ্ধিগুলি প্রচার করে মিডিয়াওয়ালারা, আর ব্রেন গুলিকে ক্যাপচার করে নেয়। সমস্ত আশার, সমস্ত স্বর এখন মজে আছে। ধরুন পরিবার আর প্রেম, বৈবাহিক জীবন আর অবৈধ প্রেম। এখন বিশ্ব সমাজে বিবাহ বন্ধন এখন চাপা পড়া, দুর্বল দুর্বল যায় যায় অবস্থা। কিন্তু 1 কোটি নিউ জেনারেশনের যুবক যুবতীর মধ্যে আমার মনে হয় 1 কোটিতে 99,90,000, 95,000ই আপনি দেখবেন অবৈধ প্রেমের সাথে জড়ানো। ঠিক নয় কি? অতএব যে কোনো মন্দ এখন পৃথিবীতে কি জয় জয়কার অবস্থায় আছে। এটাই তো কিয়ামত। ভালো হেরে যাবে, মন্দ উঠে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীটা কি চেঞ্জ হয়ে যাবে। ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? সূরা আন-নিসার 116 থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত পড়লে দেখবেন শয়তান বলে আসছে। কোরআনের একটা অলৌকিক ঘোষণা, পূর্বাভাস। অতীতে কোনোদিন এটা দেখা যায় নাই। কোরআন যে সত্য, মহাসত্য, ওই আয়াত আর বর্তমান বিশ্ব পরিস্থিতি মিলালে আপনি বুঝবেন আল্লাহর কোরআন কতটা সত্য। وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। আমি ওরকম কারি না যে আপনারা আমার কেরাসিনে থাকবে দিবেন। কোরআন শুনলে চোখের পানি আসতে হয়। কোরআন কোথাও বলে নাই যে আমি তেলাওয়াত কৃত হলে মানুষ চিৎকার দেবে, তকবীর দিবে না। কোরআনের তেলাওয়াত শুনলে তার ভেতরের ঈমান এই তেলাওয়াতকে রিসিভ করেছে কিনা, কোরআন তার হৃদয়ে মূলে গিয়ে স্থান করতে পেরেছে কিনা, আল্লাহর ভয় তার অন্তরে গিয়েছে কিনা, এর সিম্পটম হবে তাকশাইরু জুলুদুহুম, তার পশম খাড়া হয়ে যায়। সাইলেন্ট কিন্তু পশম খাড়া হয়। মানুষ হৃদয়ের গভীরে কোনো জিনিস অনুভব করলে তার গা শিউরে ওঠে। 1 নম্বর। 2 নম্বর হলো তাফিদু আয়ুনহুম, তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i। দেখো তাদের চক্ষুগুলো পানির মতো ভেসে যাচ্ছে। কোরআন শুনে চোখের পানিতে তারা ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের হাল এগুলি ছিল। আজকাল তেলাওয়াতকারী হিসেবে শুনলে এটা আপনাদের দোষ না, এটা আরব জাহানের অনেকেরা, মিশরের অনেকে, আর অন্যান্য দেশে আল্লাহু আকবার বলে চিৎকার দেশে, কিন্তু গায়ের শিহরণ নেই, হৃদয়ের ভয় নেই, চোখের পানি নেই। কি হবে এটা?
আর্টিফিশিয়াল, সব জিনিসের মধ্যে আর্টিফিশিয়াল, সেটা আমরা চাই না। হৃদয়ের গভীরে কোরআন যাক, এটা চাই, ঠিক না? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন, এই কোরআন যে পড়বে সে নিজেকে খুঁজে পাবে, সে নিজেকে বুঝবে আমি কি, কোত্থেকে এসেছি, কোথায় যাব, করণীয় কি, আমার বন্ধু কি, আমার শত্রু কি। আপনি নিজেকে চিনবেন না যদি কোরআন না পড়েন, নিজের কোন পরিচয় আপনি পাবেন না যদি কোরআন না পড়েন। আপনার রবকে, আপনার স্রষ্টাকে, আপনার মাবুদকে সেজদা কাকে দিতে হবে, জ্ঞান কার কাছে চাইতে হবে, সন্তান কোথায় কামনা করতে হবে, বিজয় কার কাছে আরাধনা করতে হবে, আপনার ইবাদত কাকে দিতে হবে, কিছুই জানবেন না যদি কোরআন না পড়েন। আপনি কোরআনেই বিশ্বজাহানের মাবুদকে খুঁজে পাবেন, কোরআনেই আপনি আপনাকেও খুঁজে পাবেন। আপনি কে, আপনার পাওয়ার কি, কখন আপনি বিশাল সুপার পাওয়ার, কখন? ইন্নাকা তাকুনু ফি কিম্মাতিল কুওয়া ইযা কুনতা বিগাইরি কুওয়া ইল্লা বিল্লাহ। যখন আপনি মনে করবেন আমার আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নেই, তখন আপনি সুপার পাওয়ার। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো সম্পদ নাই, আমার সম্পদ একমাত্র আল্লাহ। আমার কোনো জ্ঞানের আধার নেই, আমার জ্ঞানের আধার একমাত্র আল্লাহ। আমার জীবন নেই, আমার জীবন আমার আল্লাহ। তাকে আমি স্বীকার করলে আমি জীবিত, অস্বীকার করলে আমি মৃত। মানুষ তখনই সর্বাধিক শক্তিমান থাকে যখন নিজেকে সে শক্তিহীন মনে করে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমার কোন শক্তি নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিন হাওলি ওয়া কুওয়াতি ওয়া আলজাউ ইলা হাওলিকা ওয়া কুওয়াতিক। আল্লাহ, আমি আমার শক্তি সামর্থ্য থেকে আপনার পানা চাই, আপনার আশ্রয় চাই। আপনার শক্তির কাছে, সামর্থ্যের কাছে আমি আশ্রয় গ্রহণ করি, আমার কিছু নেই। আল্লাহু আকবার। মানুষ যখন কোরআন পড়ে তখন এই জ্ঞানগুলো সে লাভ করে, এই জ্ঞানগুলো সে প্রাপ্ত হয়। এই জন্য কোরআনকে মনের গভীরে নিতে হবে। মনের গভীরে গেলে চোখের পানি আসবে, গা শিউরে উঠবে, ভয় আসবে। কোরআন যা নির্দেশ দেয় সেটা আপনি পালন করতে পারবেন, নিজেকেও চিনবেন। কোরআন পড়লে আল্লাহকেও চিনবেন। বাংলাদেশের মানুষ খাজা বাবাকে খুব চেনে, আল্লাহ চিনে। কিভাবে বলে খাজা বাবার দরবারে কেউ ফিরে না? কিভাবে বলে? একটা কথায় তো 7 আসমান ভেঙে পড়ার কথা, আল্লাহ যদি ধরে না রাখতেন। কারণ খাজা বাবাকে সে চিনে, জানে, তাদের সাথে উঠা বসা, সবসময় লেনদেন, ভাব বিনিময়, সব এই জন্য চিনে। কিন্তু আল্লাহর সাথে কোনো পথ পরিচয় নাই। কোরআন পড়লে বুঝলে তুমি আল্লাহকে খুঁজে পেতে। আল্লাহু আকবার। তোমার ওই খাজার মতো বিলিয়ন 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 খাজা আল্লাহর শক্তি সামর্থ্যের সামনে এক ধূলিকণা হতো না। পেশে কুদরত যারা এমিতা কনিস, কুল মাখলুকাত, সারা বিশ্ব জাহান, মহাবিশ্ব আল্লাহর শক্তির সামনে একটা অণু, পরমাণু, ইলেকট্রন, নিউট্রন, প্রোটনের তো সমান নয়, কিছুই না, নাথিং। আমরা আল্লাহকে চিনি না, কারণ কোরআন পড়ি না। আমি যে আয়াতের কথা বলতেছিলাম, সূরা নিসার 116 থেকে 121, একটা আয়াত আছে, ওয়ালা মুরন্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। কত হাজার বছর আগে
আদম আলাইহিস সালামের উপরে হিংসা করে শয়তান তাকে সেজদা দিল না, আল্লাহ তাকে বহিষ্কার করলেন। ওই সময় সে কসম করে বলল, আল্লাহ আমি অবশ্যই এই আদমের ছেলে মেয়েদেরকে অর্ডার দিয়ে আল্লাহর সৃষ্টিকে আমি পরিবর্তন করাবো। আল্লাহর সৃষ্টির পরিবর্তন মহাপাপ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা যায় না। ওই জন্য যে মহিলার চুল মাথায় কম, সে যদি পরচুলা লাগায় তার উপরে লাগানো, সৃষ্টি পরিবর্তন করলা কেন? আল্লাহ তোমাকে চুল কম দিয়েছেন, কম নিয়ে থাকো। ভালো ঔষধ ভালো খাদ্য খেয়ে যদি চুল আল্লাহ বাড়িয়ে দেন সেটা হোক। আরেকজনের চুল মিথ্যা, মানে তোমার চুল না, তুমি একটা মিথ্যা তোমার মাথা জড়ালে কেন? সহিহ বুখারী হাদিসে এসেছে, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যে নারীরা পরচুলা মাথায় লাগায়, যে এটা লাগাবার কাজ করে দেয় কর্মী, তার উপরও লানত, জান্নাত থেকে এক্সপেল, বহিষ্কৃত, রহমত থেকে বহিষ্কৃত। ওয়াল মুস্তাওসিলা, যেই নারী বলে আসো আমার মাথায় চুল কম একটু লাগিয়ে দাও, এর উপরও আল্লাহ লানত। কারণ আল্লাহ সৃষ্টি পরিবর্তন করে দিয়েছে। চোখের উপরে ব্রু অনেক মহিলারা চিকন করে, আল্লাহ একটু মোটা দিয়েছেন, মোটায় থাকবে, চিকন করতে পারবে না। চোখের উপরে আল্লাহ বেড়ি বাঁধ দিয়েছেন, ডাইরেক্ট ঘাম বৃষ্টির পানি যাতে সরাসরি চোখে না ঢুকে, এটা বেড়ি বাঁধ। যার জন্য যেমন বাঁধটা লাগবে আল্লাহ সেটাই তো দিয়েছেন। তুমি কাটবে না, সৃষ্টি চেঞ্জ করবে না, লাগানো। কাউকে আল্লাহ দাঁত একটু মোটা দিয়েছে, সেটাকে ঘষে ঘষে চিকন বানায়, দাঁতকে সুন্দর বানায়, তারপরে লাগানো। মোটা দাঁত মোটাই থাকে। আল্লাহ তোমার জন্য ফ্যাশন সুন্দর মনে করেছেন, এটাই তোমার ফ্যাশন। মোটা দাঁত চিকন করা, নবীজি বলছেন আল মুগায়্যিরাতে খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তাগয়ীর করে দিল, চেঞ্জ করে দিল, বদলে দিল, এদের উপরে আল্লাহ লানত। আচ্ছা, মোটা একটা দাঁত চিকন করে ফেললে কি হলো? আল্লাহর সৃষ্টি কি হলো? চেঞ্জ হলো, পরিবর্তন হলো। এইটা লানতযোগ্য অপরাধ। এখন আধা কেজির মুরগি যে আমরা 5 কেজি বানাই ফেললাম, এটা কি? এগুলি ইবলিসি প্রজেক্ট, ইবলিসি প্রজেক্ট। 15 দিনে এই মোটা, ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ক্যান্সার। বিশৃঙ্খল কোষ বিভাজন করিয়ে এসব আর্টিফিশিয়াল খাদ্য তৈরি করা হয়, অখাদ্য, অখাদ্য। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ঢাকা শহরে বহু শিশু আছে মাছ খায় না, নদীর কূলে বিলের ধারে নিয়ে আল্লাহর মাছগুলি খাওয়ালে মাছ ছাড়া আর কিছু খায় না। ওখানে মাছ খায় না, সব চাষের মাছ, রুটিও মাছ, ওগুলো মাছ না। ওলামায়ে কিরাম আল্লাহর এই আয়াতকে আপনারা ভালো করে ধরেন। একটা মোটা দাঁত চিকন করেছে, আল্লাহ লানত দিয়েছে। এটা আমার সৃষ্টিকে তুমি চেঞ্জ করলা। আর যে গোটা গরুটাকে চেঞ্জ করে দিলা, গোটা মুরগিটাকে চেঞ্জ করে দিলা, গোটা মাছটাকে চেঞ্জ করে দিলা, এতটুকু শশা এই মোটা এই বড় করে দিলা, ঠিক না কি? ছোট ছোট দেশি গরু কত সুস্বাদু, কত উপকারী ফ্লেভার, বিশ্বের সেরা স্বাদের, ঠিক না কি? এই মোটা ইয়া বড় করে দিলা। একটা চিকন দাঁত মোটা বা মোটা দাঁত চিকন করলে যদি আল্লাহ লানত আসে, আল্লাহর সৃষ্টির চেঞ্জ তুমি করলা, কেন করলা? লা তাবদীলা লিখালকিল্লাহ, সূরা রুম 30 নম্বর আয়াত। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, করতে পারবা না, কেন করলা?
মনে করেছি এই ছোট ছোট ডিম এগুলি আর কি, আহা এখন দেখি ছোট্ট হলে কি হবে, পাওয়ারটা এটার মধ্যে। স্বর্ণ এতটুকু আর লোহা এতগুলি, কোনটার দাম বেশি? ছোট হলো সেটা গোল্ড, ঠিক না কি? ওইটা আল্লাহ সৃষ্টির মধ্যে যত হাজার আছে, যত হাজার সৃষ্টিকে এইভাবে বয়ান করেন। খালকুল্লাহ যেমন বাইদাতুল্লাহ, আল্লাহ তৈরি ডিম আমরা চেঞ্জ করছি, এখন প্লাস্টিকের ডিমও পাওয়া যায়। ঠিক কিয়ামতের আগে হবে, 1450 বছর আগে কোরআন যখন এটা বলে, তখন কেউ চিন্তাই করে নাই যে এত ভয়ঙ্কর রূপে শয়তান কিয়ামতের আগে সব চেঞ্জ করে দেবে, সব চেঞ্জ করে দেবে। তাহলে তাহলে আমরা মুরগি নামে যেটা খাচ্ছি, এটা গায়রা দাজাজাতিল্লাহ। আল্লাহ যে মুরগি কত সুন্দর, সিলসাম, আটো বডি, এক লাফে পুকুরের এই পাড় থেকে ওই পাড়ে চলে যায়, ঠিক কিনা? একদিন দেখেছি এক ছাওয়ালি মুরগি, মা মুরগি, তার ছাকে ছিল ছোঁ দিয়েছে। ছিল মুরগির বাচ্চা তো নিতে পারে নাই, মা মুরগিটা আকাশে উড়ে দিয়েছে ছিলের পিছে পিছে, তোরে খাইছি আজকে। কত সুন্দর তার হাবভাব, তার চলন বলন, তার আওয়াজ, তার ডাক। খড়ের মধ্যে আজান দিয়া শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগায় দেয় কোন মুরগি? দাজাজাতুল্লাহ, যেগুলি আল্লাহ, যেগুলি কি আল্লাহ। ইবলিসের কুমন্ত্রণা দিয়া এমন মুরগি বানাই দিছে, আজান দেয় লড়তেই পারে না, সিঁড়িটা দৌড়াইব কি? নিজে যে এক হাত উঁচু জায়গার কিনা ব্যারিকেড একটা দিছে, লাফাইয়া এটা মারিতে পারে। এক মোটরসাইকেল ওলা যাচ্ছে, দেশি মুরগি, আমাদের আল্লাহর মুরগি একটা, তার কোনটার চাকার নিচে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে, বডি মাথা থুইয়াই এক উড়ান দিয়া 100-200 গজ দূরে চলে গেছে। মাথা লাগতো না, আমরা এমনও পারি। আমাদের রহমান রহিম, যিনি আমাদের স্নেহ করেন, আমাদের সাথে ব্যবসা করেন না, আমাদেরকে মুরগি খাওয়াইয়া প্রফিট চান না, ঠিক না কি? আমাদেরকে মারতে চান না, সেই আল্লাহর তৈরি এটা মুরগি। এই ওয়াজটা অনেক দুঃখে করতেছি, গতকাল থেকে এই আয়াত নিয়ে মাথার মধ্যে ঘুরে গেছে, কি খাচ্ছি, কোথায় যাচ্ছে। হায় ইবলিস, এই যুগে ইবলিসের মতো এত এক্সপিরিয়েন্স, এত অভিজ্ঞতা তার ঝুলিতে, কারণ বাবা আদম থেকে সে গোমরা করতেছে আমাদের। কাকে কেমনে গোমরা করতে হবে, পাছাড়তে হবে, বোতলদারি করতে হবে, কোটি কোটি তার কাছে এক্সপিরিয়েন্স। আপনার মতো অন্তত কয়েক কোটি মানুষকে সে বিভ্রান্ত করেছে, আমার মতো কয়েক কোটি কাজীকে সে বিভ্রান্ত করিয়াছে। কাজী ইব্রাহিমকে কেমনে পাছাড়তে হবে তার জানা আছে না? নেই। এই জন্য ডেইলি সকালে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, বিকেলে 10 বার, আল্লাহ এই কুত্তের সাথে পারতাম না, তুমি তোমার কুত্তে সামলাও, ঠিক না বেঠি? এত অভিজ্ঞতা তার, কিভাবে সব খাদ্য পরিবর্তন করে দিয়েছে। কলা খান, এখন আর অরিজিনাল কলা কি খাচ্ছেন? আল্লাহ যে কলাটা বানিয়েছে কত সুন্দর, কত ফ্লেভার। মাছটা আল্লাহ বানিয়েছে, মাছ মুখে দিলে চাষের মাছ, যেন মাটি, শিশুদেরকে দিলে শিশুরা ফেলে দেয়। মাছ যে একটা খাদ্য, এই 5ম প্রজন্মের এখনকার শিশুরা বুঝেই না এটা আবার কি খায়, ওরা খেতেই চায় না।
শশা, সেই শশা স্মৃতিচারণ করলে কি বলবো, এতটুকু শশা, হায় রে তার সুঘ্রাণ, তার জৌলুস, জিহ্বায় দিলে তার স্বাদ। একটা শশা খেলে মনে হয় যেন এক সপ্তাহ তার স্বাদ জিহ্বায় লেগে আছে। মুরব্বী খেয়াল আছে না? নাই? তোমরা এই চিকন ছোট ছোট শশা কারা কারা খেয়েছো এই প্রজন্মের? হাত তোলো দেখি। अभी कुछ लोग बाकी है जहां में, পৃথিবীতে কিছু মানুষ এখনো আছে অরিজিনালটা যারা পাইছে। আমি তো একটা মামলা রেডি করে রাখছি, যারা আল্লাহর এই সৃষ্টিকে পরিবর্তন করে আমাদেরকে মাছ রূপী অমাছ খাইয়েছে, মুরগি রূপী অমুরগি, লাইসাত মিনাত দাজাদাতি বিশাই, এটা মুরগি না, এটা জাল নোট আর অরিজিনাল নোট। জাল নোট কি অরিজিনাল নোটের সাথে কোন দিক থেকে কোন সাইড থেকে তুলনা করা যায় না? ওটা টোটালি অপরাধ, ঠিক নাকি? আমার বিরুদ্ধে এখন খেপবেন, আমি জানি মাছওয়ালারা খেপবেন, মুরগিওয়ালারা, গরুওয়ালারা, ডিমওয়ালারা, সবাই ভাই খেপলো, কিছু করার নাই। কিন্তু আমি তো আয়তে দেখতে পাচ্ছি আমেরিকায় এক দম্পতি এখন অ্যাভেলেবেল, যে কোনো নারী মন চায় পুরুষ হয়ে যায়, যে কোনো পুরুষ মন চায় নারী হয়ে। নারী যদি টেস্টোস্টেরন হরমোন, পুরুষ হরমোন বেশি মাত্রায় নিজের শরীরে নিতে থাকে, আস্তে আস্তে সে তার নারী অঙ্গগুলি সব বিচ্ছিন্ন হয়ে যায়, সে পুরুষ। ওয়ালা মুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। একদম হাজির kahil7.com, সিরিয়ার একজন বড় ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানী, আলেম, হাফেজ, kahil7.com, এগুলি সার্চ করেন। উনি লিখেছেন যে এটা বিশ্ববিখ্যাত একটা দম্পতি, স্বামী আর স্ত্রী বলতেছে আমি পুরুষ হব। সে হরমোন প্রয়োগ করে 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 সে পুরুষ হয়ে গেছে, কিন্তু শুধু নারী অঙ্গটা ঠিক রেখেছে, আমি সন্তান পুরুষ হবো, আবার সন্তান নেব পেটে। যেখানে একটা মোটা দাঁত চিকন করলে সে মালহন অভিশপ্ত, সেখানে ফুল নারীটা তুমি পুরুষ হয়ে গেলা, ফুল পুরুষটা নারী হয়ে গেলা। কত বড় মাদুয়ালাই, কত বড় মালুন আর অভিশপ্ত আর গজব এটা বিশ্ব জাহানের জন্য, আল্লাহর মহা সৃষ্টি জগতের জন্য এটা অভিশাপ, ঠিক নয়? ঠিক তো কইছেন, আসতে বলছেন, আপনার বেশি বুঝার দরকার নাই। আল্লাহ যে লানত দিতেছে বলে এটা না, আমি আর কি বুঝতাম, আপনি আর কি বুঝতেন? এটা যে খারাপ আমি আল্লাহ থেকে রাসূল থেকে জেনে নেব, আমার বুদ্ধি বিবেকে ধরুক আর না ধরুক, ঠিক নাকি? জ্বর হয়ে গেলে তখন টিকাটা ভালো লাগে, মিষ্টিটা দিতে লাগে, ঠিক না? আমারও তো সবাই সেই জ্বরে আক্রান্ত, কুরুচির জ্বরে আক্রান্ত। আমাদের তো এখন আর বুদ্ধি বিবেক নাই, আমাদের বুদ্ধি বিবেক হবে এখন কোরআন, কোরআনের সাথে ঘুরবো। কোরআন যেটাকে খারাপ বলবে না বুঝেই বলবো এটা খারাপ, কোরআন যেটাকে ভালো বলবে আমার বুঝার দরকার নাই। আমার আল্লাহ কি কম বলছেন? কোরআন ভালো বলবে, আমি না বুঝে বলতে হবে এটা কি। আর যদি আল্লাহ বুঝিয়েও দেন আলহামদুলিল্লাহ, আরো নূর নালানো সোনায় সোহাগা, ঠিক নয় কি? কিন্তু এই যে যুগে আমরা বাস করি, নিজের বুদ্ধি বিবেকের উপরে চলা যাবে না, আমার বুদ্ধি বানাতে হবে, আমার ইন্টেলিজেন্স বানাতে হবে আল কোরআন। এবং এটাই হাদিসে এসেছে, হযরত আলী যখন বললেন এমন বিপর্যয় আসবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে, ঈমান কি দিয়ে বাঁচাবো? তিনি বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে বাঁচাইবা। আল্লাহু আকবার, আল্লাহর কিতাব দিয়ে বাঁচাইবা। এই যে করোনা আসছে, মুসলিম বিশ্ব 50% বেঁচে যাচ্ছে শুধু ঈমান আর কোরআনের উসিলায়, ঈমান আর কোরআনের কারণে, আলহামদুলিল্লাহ। বাকি 50% ওষুধ খেলে চলবে, ওষুধ আমাদের আছে। ভ্যাকসিন তোদেরটা আবিষ্কারের আগে আমরা আবিষ্কার করা ভ্যাকসিন পাইয়ে রয়েছি আমরা, ওরা গবেষণা করে করে বের করবে, বের করার আগে আমরা
পাইয়া গেছি। ওরা যেটা 20 বছর 30 বছর 40 বছর গবেষণা করে বের করবে, বের করে যে ফলটা ঘোষণা দেবে, ওই ফলটা আমাদের কোরআনে আমাদের হাদিসে 1400 বছর থেকে ঘোষণা হওয়া আছে অলরেডি। আমরা অত ফকির জাতি না, জ্ঞানের ফকির না আলহামদুলিল্লাহ। তবে আমরা ভ্যাকসিন হোক যেটাই হোক, আমরা বলি আমাদের মুসলিম জাতির তৈরি হোক, তাহলে আমরা বিশ্বাস করব। তুরস্কের তৈরি হোক আমরা বিশ্বাস করব, বাংলাদেশের তৈরি হোক আমরা বিশ্বাস করব, কিন্তু অন্য যে কোনো দেশ থেকে আসলে আমাদের কিছু কথা আছে, অত সোজা না। যুগটা খুব কঠিন। করোনার সাথে বিশাল ষড়যন্ত্র চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। যদি এটা ষড়যন্ত্রই হয় তাহলে তা আর বলবেন কি? আর যদি আল্লাহর আযাব হয় তাহলে হয়তো আমরা ভাববো, কিন্তু আল্লাহর আযাব হওয়ার চেয়ে ম্যান মেড হওয়ার দিকে পাল্লাটা বেশি ঘুরতেছে, হাফ ভাবে বুঝতেছি। যাই হোক, আল্লাহু আ'লাম। তারপরে ভ্যাকসিন ইসলামে আছে, কিন্তু অবশ্যই বিশ্বস্ত হতে হবে। কি হতে হবে? বিশ্বস্ত হতে হবে, ভ্যাকসিন হতে হবে। সেখানে কোনো ক্ষতিকর জিনিস নাই। আমাদের মুসলিম বিজ্ঞানীরা বলতে হবে, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, কোরআন ওয়ালারা যারা সায়েন্টিস্ট আছেন তারা সাক্ষ্য দিতে হবে যে হ্যাঁ কোনো সমস্যা নেই। আমরা আস্থা নিতে চাই। এই যে আমরা মুসলিমরাই তো ভ্যাকসিনের আবিষ্কারক। ইউরোপের গির্জা থেকে যখন ভ্যাকসিন আবিষ্কারকারীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নাস্তিক বলা হয়েছে, যারা তকদির বিশ্বাস করে না। মহামারী এসছে, গির্জার ফাঁসিরা বলতো মহামারী এসছে কি করবো, এটা তকদির, এটা নিয়তি, মরে যাও, বাঁচলে বাঁচলে মরলে মরবো, কিছু করার নাই। তখন ইবনে সিনারা তারা বলতেন না, আল্লাহ নবী বলেছেন ইয়া ইবাদাল্লাহি তাদাউ, আল্লাহর বান্দারা চিকিৎসা করো, চিকিৎসা করো। ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দানিল্লাহ ওয়া তাআলাহু দাওয়ান, আল্লাহ যত রোগ দিয়েছেন তত ঔষধ দিয়েছেন। এটা আমাদেরই গৌরব, আমাদেরই জিনিস। ভ্যাকসিন আমরা দেব, কিন্তু আমরা কারো দ্বারা যাতে প্রতারিত না হয় এটা অবশ্যই আমাদের জানার অধিকার আছে, বুঝা শোনার অধিকার, দাবির এই অধিকার আছে না নাই আমাদের? আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন, যুবকদের মাথার মধ্যে আল্লাহ সৃষ্টি পরিবর্তন হয়ে গেছে, চুল পরিবর্তন করে ফেলছে। কেন মাথা চুলে হয় সমান রাখো, না হলে ফেলি দেবো সব। সমানও রাখো নাই, ফেলাও নাই, মাঝামাঝি। তুলি একরকম, আমার নিচে দিয়ে আরেকরকম। এদিকে বাঁশের মতন ছাঁচি ফেলেছে। তা কি এটা কি ধরনের চুল রাখা? আমাদের ইসলামের 1400 বছরের ইতিহাসে এরকম চুল রাখা আমরা দেখিনি। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলছে, আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ফেলছে, আল্লাহর দেয়া নিয়ম কানুনকে পরিবর্তন করে ফেলছে। যুবকরা আহারে, ব্রিটিশরা এই দেশে আনছে নারী পতিতা, আর এখন পুরুষ পতিতা বাইরে হয়েছে। পুরুষ পতিতা, মেড স্কট, মেড স্কট নাম দিয়েছে, পুরুষদেরকে পতিতা বানায়। তারপর ওই যে বডি সাইজ, অ্যাডাল্ট টয়, আনুষ্কা যে মারা গেল, সেক্সুয়াল কৃত্রিম যৌনাঙ্গ তৈরি করে করে বাজারে বিক্রি করে, তলে তলে যুবকরা, কোটি কোটি যুবক এগুলো জানে, এগুলো দিয়ে মারা গেছে আনুষ্কা। এই জন্য এটা কিয়ামতের আগে আল্লাহ নবী বলেছেন যে ফাহেসা, অসভ্যতা, অসভ্য মানুষদের অসভ্য সংস্কৃতি, অপসংস্কৃতি গোটা বিশ্বকে গ্রাস করে। ফাহিসার জয় জয়কার, অসভ্যতার জয় জয়কার, বেহায়াপনার জয় জয়কার চতুর্দিকে। ও ভাইরা, এখনকার এই পঞ্চম প্রজন্মকে ওয়াজ করতে হলে ইসলামকে আনতে হবে
কিন্তু আল্লাহ তাআলা ইসলামের যে সূক্ষ্ম বুঝগুলো এখন আমাদেরকে দিয়েছেন, সেই সূক্ষ্ম পর্যায়ে গিয়ে পঞ্চম প্রজন্মকে ইসলাম বুঝে দিতে হবে। দেখেন, আমি আজকে আপনাদেরকে এখান থেকে কিছু তথ্য দিয়ে যাই। আমি একটা জিনিস সবসময় চিন্তা করি যে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের দুইটা ভাগ করেছে। কয়টা? একটা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ দিয়ে, এই ইয়াযকুরুনাল্লাহর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় তাসবিহ, তাহলিল, কুরবানি সব আছে। এই আয়াতেরই দ্বিতীয় অংশে ওয়ায়াতাফাক্কারুন, তারা কি করে? চিন্তা গবেষণা করে। একজন মুসল্লি সে মহাকাশ গবেষণা করে, সে নামাজে পড়বে, গবেষণা করবে। ওয়ায়াতাফাক্কারুন, দুইটা ডানা। একটা জাতির উন্নয়নের জন্য কয়টা ডানা লাগে? দুইটা। একটা পাখি উঠতে কয়টা ডানা লাগে? দুইটা। একটা ভাঙ্গা উঠতে পারবে? জীবনে উঠতে পারবে না। আমরা মুসলিমরা হেরে গেছি এখানে। শুধু ওযু গোসলের ইসলাম, শুধু কিভাবে ভিতর পড়বে, আমিন জোরে বলা, আস্তে বলা, বুকে হাত বাঁধা, রফে ইয়াদাইন করা, মক্কা মদিনার সাথে ঈদ না বাংলাদেশের সাথে ঈদ, এক গুটি কয়েক মাসালা, ঠিক না? হ্যাঁ, এগুলি আছে, এগুলি তো থাকবে, এগুলি অনস্বীকার আমরা করব, কিন্তু এক ডানা দিয়ে তো উড়ে যাবে না। আল্লাহই তো বলেছেন ওয়ায়াতাফাক্কারুন, মুসলিমরা স্বভাবতই হবে চিন্তাশীল জাতি। কি জাতি? চিন্তাশীল জাতি। তারা তাদের ব্রেন দিয়ে, বুদ্ধি গবেষণা দিয়ে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করে করে নিজেদেরকে সমৃদ্ধ করবে। দেখেন, কিয়ামতের আগে মহামারী আসবে, করোনা আসবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা গবেষণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সুস্থ রাখার জন্য এবং জান্নাতে নেয়ার জন্য, সুস্থ জীবন যাপন করে সে জান্নাতে যাবে, আখিরাতেও সে সাকসেসফুল, দুনিয়াতেও কি সাকসেসফুল। এই জন্য নবীজি সবসময় বলতেন আসিয়াম জুন্নাতুন, রোজা একটা ঢাল। রোজা কি? একটা ঢাল। জাহান্নাম থেকে বাঁচানো ঢাল, ভাইরাস থেকে বাঁচানো একটা ঢাল। জুন্না, তলোয়ারের কোপ ফেরায় ঢাল দিয়ে, ঠিক না? গুলি ফেরায় কি দিয়ে? ঢাল দিয়ে। ভাইরাস ফেরাবেন, শয়তানের ওয়াসওয়াসা ফেরাবেন, জাহান্নাম ফেরাবেন কি দিয়ে? সিয়াম দিয়ে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা গবেষণা করে বলতেছে, এক মাসে যদি একটা রোজা কেউ রাখে তাহলে তার হার্ট অ্যাটাকের ৭১% আশঙ্কা থেকে সে মুক্ত হয়ে গেছে। একটা রোজা। আল্লাহু আকবার। তুরাদুল আমালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস, আল্লাহ নবী বলেন, তিরমিজির হাদিস, আমলগুলো, নেক আমলগুলো আল্লাহর দিকে উঠানো হয় সোমবার আর বৃহস্পতিবার। কি বার? সোমবার আর বৃহস্পতিবার। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলছেন, আমি ভালোবাসি আমার আমলগুলো আল্লাহর কাছে যাক যখন আমি রোজা অবস্থায় আছি। সোমবারেও আমি রোজাদার, বৃহস্পতিবারেও আমি রোজাদার। অস্ট্রেলিয়ান একদল বিজ্ঞানী গবেষণা করে বলতেছে, একটা থিওরি দিয়েছে ওরা। থিওরিটা হলো 2 + 5 = 7। মনে মনে ভাবতেছেন যে একবার আমি
1.q7 + 6 = 13 বলেছিলাম। সকলে সত্য। ওইটা ইংলিশটা বাদ দেন, ওটার ভিতরে কি ছিল? ঈমান, সূরা ফাতিহা 7 আয়াত, আর কালো জিরা, ডুমুর, অলিভ, আজওয়া, খেজুর, জমজমের পানি, মধু, সবটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এগুলি সব রোগ নিরাময়। ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ। বহু বহু মানুষ ওইসব জিনিস ব্যবহার করে করোনা মুক্ত হয়েছে এই গ্রাম বাংলায়। হয়েছে কিনা? আপনাদের মধ্যে কেউ আছেন? একটু হাত ধরে দেখুন। খুব জ্বর সর্দি হয়েছে, কালো জিরা, মধু, তারপরে এইসব কিছু ব্যবহার করে ভালো হয়েছে। আছেন না এরকম? এই যে হাত তুললেন। আমার নিজেও এক সময় আমি 15-20 দিন আক্রান্ত ছিলাম, কিন্তু এগুলো দিয়ে ফুল সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আফ্রিকা মহাদেশের একজন মন্ত্রী বলেছেন যে আমার করোনা হয়েছে কালো জিরা আর মধু দিয়ে ভালো হয়ে গেছে। শহীদ আফ্রিদি বলেছিল যে আমিও কালো জিরা দিয়ে আমি ভালো হয়েছি। কালো জিরার মধ্যে 13 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, ইমিউন সিস্টেমকে এটা শক্তিশালী করে, ওই সিস্টেমে সব রোগের বিরুদ্ধে কাজ করে। আজকের যে থিওরিটা বলতেছি এটা আমার নাম, অস্ট্রেলিয়ান বিজ্ঞানীদের। এরা বলছে 2 + 5 = 7। এর মানে হলো 2 হলো 2 দিন, 5 হলো 5 দিন, মানে সপ্তাহে 5 দিন খাও, 2 দিন রোজা রাখো। 5 দিন খাও, 2 দিন রোজা রাখো। দেখেন এরা তো এখন বলছে, এরা বলতেছে বহু ধরনের রোগ, ডায়াবেটিস, হাই প্রেসার, হার্ট অ্যাটাক, সব ভয়ঙ্কর রোগ বাড়ি থেকে আপনি সুস্থ থাকবেন যদি এই প্রক্রিয়ায় আপনি রোজা রাখেন। 2 + 5 = 7, মানে সপ্তাহে 2 দিন রোজা, 5 দিন খাবার, মোট কয়দিন হলো? ঠিক এইটা তো আমাদের সহিহ হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন যে আমি প্রতি সোমবার, সপ্তাহে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আমি রোজা রাখি। এখন যে জমানা আসতেছে, যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে বিশ্বব্যাপী আমাদের মারার জন্য, এখন একটা ঢাল লাগবে বাঁচতে হলে। কি লাগবে? ঢাল। রোজা রাখতে খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও রাখেন। জান্নাতেও যান, আখিরাতে, আর সুস্থও থাকেন দুনিয়াতে। আল্লাহু আকবার। মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আপনার উপরে এই জন্য নাযিল করেনি যে কোরআন পেয়ে আপনি দুর্ভাগা, হতভাগা, আপনি কষ্টে জর্জরিত হয়ে যাবেন। কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করেনি, সুখী বানাবার জন্য কোরআন নাযিল করেছি। কোরআনের প্রত্যেকটি বিধান মানুষের কল্যাণে শতভাগ উত্তীর্ণ। আলহামদুলিল্লাহ, শতভাগ উত্তীর্ণ। এই জন্য